এরকমই বলছেন যে সন্তেরও এই সমাজ কিরকম, তাদের আস্থা কিন্তু বড্ড শক্তপোক্ত, একদম নিজ ধর্মের ওপর তারা বটবৃক্ষের মতো তাদের আস্থা আছে। এবার বলছেন তীরথ রাজ সমাজ সুকর্মা, এই সন্ত সমাজের যে সুকর্ম আছে সেটাই কিন্তু প্রয়াগরাজ তীর্থ তাদের। তার মানে তারা কিন্তু সমাজে শুধু শুভ কর্মই দান করে যাচ্ছেন বা প্রদান করছেন, আর তাদের এই সান্নিধ্যই কিন্তু আমাদের জন্য প্রয়াগরাজ তীর্থ। আর উনি বলছেন তার জন্য কাউকে কিন্তু প্রয়াগরাজ যাওয়ার দরকার নেই, তীর্থ করার কোনো দরকার নেই, কারণ সন্তরা সব জায়গায় সব দেশে সব দিন সহজেই পাওয়া যায়। এই যে উনি বলছেন সবহি সুলভ সব দিন সব দেশা, সবহি সুলভ মানে সব জায়গায় তারা সুলভ, আর সব দিন মানে সমস্ত দিন সর্বসময়, আর সব দেশা মানে হচ্ছে সমস্ত দেশে, তার মানে শুধু কিন্তু ভারতে নয়, সমস্ত পৃথিবীতেই তারা কিন্তু সব জায়গায় উপলব্ধ আমাদের জন্য। ভগবান বুদ্ধ বলতেন আমি সেই বুদ্ধ পুরুষ যে করুণাবশত বাণীর মাধ্যমে জ্ঞান প্রদান করছি, কারণ দেবতারা আমাকে বড় অনুরোধ করেছেন, তাই আমি এই আমার বাণীর প্রচার করছি, জ্ঞানের বিস্তার করছি। তার মানে পরম সত্যর অনুভূতির পর আর কিন্তু কিছু বলার বা শোনার থাকে না, তিনি কিন্তু তার বাণীর মাধ্যমে এটাই বলছেন। এখনো কিন্তু অনেক সন্ত আছে যারা কিন্তু পরম সত্যকে উপলব্ধির পর কোনো কথাই বলে না, আর চোখের আড়ালেই থেকে যান। কিন্তু আবার কেউ কেউ করুণাবশত আমাদের ওপর করুণা করে তাদের মধুর বচন বাণী উপদেশের মাধ্যমে আমাদের পথ দেখান। এখন আমরা সবাই জানি যে প্রেমানন্দজি মহারাজ কিভাবে তার বাণীর দ্বারা আমাদের কিন্তু পথ দেখিয়ে চলেছেন। এবার তুলসীদাসজি বলছেন সেবত সাদর সমন কলেশা, সেবত সাদর মানে আদরের সাথে সেবন করা, আর সমন কলেশা মানে সমন মানে হচ্ছে নাশ হবে, আর কলেশা মানে ক্লেশ, মানে যত রকমের দুঃখ আছে সবকিছুর নাশ হয়ে যাবে। এখানে তুলসীদাসজি স্পষ্ট রূপে কিন্তু ঘোষণা করছেন যে আমরা যদি সন্তের বাণী, তাদের উপদেশ, তাদের মূল্যবান যে বাক্যগুলো আছে সেগুলোকে হৃদয়ে আদরের সাথে গ্রহণ করি, তাহলে আমাদের কিন্তু সমস্ত দুঃখের নাশ হবে। তাহলে ভগবান বুদ্ধদেব, মহাবীর এদের মতো পরম চেতনার ধ্বনি সন্তরা যদি আমাদের বাড়িতে আসেন, আমরা যেন সাদরে প্রণাম করে সেবা করতে পারি, এই প্রার্থনাই করি, কারণ প্রয়াগরাজ তীর্থ স্বয়ং আমাদের ঘরে উপস্থিত হবেন। তাদের সেবা করলে আমাদের সমস্ত রকমের পাপ নষ্ট হবে।